আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে লিমন হুসাইন। তো লিমন হুসাইন উনি ওনাকে আমি পার্সোনালি চিনি না, উনিও আমাকে পার্সোনালি হয়তোবা চেনে না, বাট ইউটিউবের মাধ্যমে উনি চেনে। তো উনি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও ব্যবহার করে উনি একটা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন এবং সেই ক্লায়েন্টের কাছ থেকে উনি পেমেন্টও নিয়েছেন। তো আমরা এই কাজটা কিভাবে হলো, তো লিমন হোসেন আমার স্টুডেন্ট না না থাকা সত্ত্বেও বা না হওয়া সত্ত্বেও, আমার কোনো সেভাবে সাপোর্ট বা গাইডলাইন সেভাবে না পাওয়া সত্ত্বেও উনি কিভাবে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছে এবং কাজটা কিভাবে করলো এবং হচ্ছে বায়ারকে কিভাবে ইমপ্রেস করলো, পেমেন্ট কিসের মাধ্যমে নিয়ে আসলো, সবকিছু আমরা লিমন ভাইয়ের কাছ থেকেই শুনবো। তো ভাই আমাকে শোনা যাচ্ছে? জি ভাই। জি স্যার, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আচ্ছা। স্যার, আমার আচ্ছা, কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি আপনার কথা স্পষ্ট আমি শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? আমি হচ্ছে হরিরামপুর মানিকগঞ্জ থেকে বলছি। আচ্ছা আচ্ছা। তো আপনি, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে 60 প্রকার পদ্ধতি দেখাইছি যে মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জয়েন করতে হয়, এবং সেই সাথে মেসেজ জি টেমপ্লেট স্যার। পোর্টফোলিও আমি তোমার হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছিলাম। তো আপনি জি কি জি। ইউটিউব চ্যানেলের মাধ্যমে পোর্টফোলিও সংগ্রহ করছিলেন? জি স্যার। আপনি কি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, মানে ইউটিউব চ্যানেল থেকেই পোর্টফোলিও সংগ্রহ করছিলেন? জি স্যার, আপনি বলেছিলেন যে আপনার ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনার পোর্টফোলিও দেওয়া থাকবে, তো আমি আচ্ছা এখান থেকে সংগ্রহ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি কোনো মাদ্রাসায় মানে মাদ্রাসার স্টুডেন্ট আপনি? না। না স্যার, আমি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, এর পাশাপাশি আমি নবীজ নতুন যে চলাফেরা করি। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো লাগলো। আর আপনি লেখাপড়া করেন কিসে? আমি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন ষষ্ঠ পর্বের ছাত্র। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই যে আমার কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি ক্লায়েন্ট পেয়েছিলেন? স্যার, আপনার হচ্ছে যে ইউটিউব থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, ওই মার্কেট স্ট্র্যাটেজি ফলো করে স্যার আমি হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করছি। এরপর হচ্ছে স্যার আমি ক্লায়েন্টকে স্যার মনে করেন ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার আগে আরো 7 দিন আমি মেসেজ দিচ্ছি স্যার। প্রথমে হচ্ছে আমি মেসেজ দিচ্ছি হচ্ছে যে জিমেইলে, আপনি এরপর হচ্ছে স্যার জিমেইল ট্র্যাকার আছে একটা, ওইটা ব্যবহার করা যায়। তো আমি হচ্ছে স্যার ওখানে ওই মেসেজটা দেওয়ার পর তো আমি হচ্ছে নানুবাড়ি গেছিলাম। তো যাওয়ার পরে ওইখানে ওরকম ভাবে নেট পাই না। তো আমি তার একদিন থেকে আমি চলে আসছি। পরে হঠাৎ করে এসে দেখি যে ভাই আমরা কি মেসেজ দিছে, ইমেইলেও দিছে এবং কি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে যে হ্যাঁ আমি তোমার আমি কাজটা করাতে চাই, আমি আগ্রহী আছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমি তোমার সাথে তাহলে জুম মিটিং এ কথা বলি। তো আমি তাকে জুম মিটিং এ নিয়ে আসি। তো জুম মিটিং এ অনেকক্ষণ কথা বলার পর স্যার মানে বায়ারটা এমন ছিল যে আমি বললাম আমি তোমার 10টা ভিডিও কাজ করে দিব, তো তুমি আমাকে $120 দিবে। তো আমাকে বলতেছে না, এটা খুবই বেশি হয়ে যায়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো তুমি কত বলো। ও আমাকে বলে স্যার যে আমি তোমাকে $50 দিব। এখন আমি চিন্তা ভাবনা করে যে প্রথম কাজ এটা আসলে হাতছাড়া করা যায় না, হুম। যেভাবে হোক করি তাহলে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে $50 দিও, তোমাকে কাজ দাও। পরে তারপরও মানে ওরকম ভাবে স্যার দিতে চায় না। পরে বললাম আপনার যে ভিডিও ছিল ওখান থেকে আপনার পোর্টফোলিও সংগ্রহ করলাম স্যার। পরে বললাম তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না, তাহলে এই দেখো পূর্বের কাজের কিছু স্যাম্পল আমি তোমাকে দিচ্ছি। আমি স্যার মিথ্যা বলি না কিন্তু স্যার, আমি বলছি পূর্বের কাজের মানে কি স্যার, আমি তো আর কাজটা করি না, কাজটা করছেন আপনি। তো তাকে দেওয়ার পর সে ওই সময় বুঝতে পারছে না হয়তো সে কাজ পারে। কিন্তু আমি স্যার আমার ইউটিউব চ্যানেল আছে ছোট একটা, ওখানে আমি কাজ করি, আমি এসেও ভালো ইউজ করে উঠাই। তো তা আপনার পোর্টফোলিওটা দেওয়ার পর সে বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কাজ দিব। তো স্যার আমাকে ও হচ্ছে এডিটর অ্যাক্সেসটা দিছে। তো বলতেছে তুমি আমার 10টা ভিডিও কাজ করে দাও। আমি বললাম যে তোমার কোন 10টা ভিডিও পছন্দ, তুমি ওই 10টা ভিডিও আমাকে দাও। তো বলছে না আমার পছন্দ নেই, তুমি ওখান থেকে 10টা ভিডিও কাজ করো। তো আমি আচ্ছা বললাম ঠিক আছে। তো স্যার আমি হচ্ছে প্রথম ভিডিওর কাজ করতে একটু সময় লেগেছে, তারপরে হচ্ছে স্যার আমি 5টা ভিডিও কমপ্লিট করি স্যার। তো এর মধ্যে আমার হচ্ছে আমার ফুফু অসুস্থ হয়ে যায় খুব, আমার দাদাও অসুস্থ, আমি হচ্ছে পরিবারের বড় ছেলে। তো তাদের নিয়ে আমি হচ্ছে দৌড়াদৌড়ি করে হাসপাতালে যাই স্যার, বুঝতেই তো পারেন। তো তারপর হচ্ছে আমি বললাম যে আসলে সময় পাচ্ছি না, তো আমি ভাইয়াকে বললাম যে আমি তোমার 5টা ভিডিওতে কাজ করে দিয়েছি, এখন আমি আমার পরিবার 2জন লোক খুবই অসুস্থ, আমি এর জন্য আর তোমার 5টা ভিডিওতে কাজ করতে পারলাম না। বলছে আচ্ছা ঠিক আছে। পরে স্যার হচ্ছে আহ তার ভিডিওতে স্যার ভালো স্যার ভিউ আসছে স্যার, সাবস্ক্রাইব বেড়ে গেছে। তো তাকে আমি যখন বিফোর আর আফটার স্যার একটা চার্ট তাকে দিছি স্যার, তো মানে সে খুব খুশি, সে বলছে না তোমার কাজ খুবই চমৎকার। তো বলছে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এখন পেমেন্টটা করে দেন, আমার পেমেন্টটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে করে দিব। তারপরে স্যার দেখি সে লাইন আসে না, তো আমি খুবই টেনশনে পড়ে গেলাম যে আমি তার কাজটা করে দিলাম, এখন সে আমাকে পেমেন্ট করবে না, না ফেক ছিল। তো সেদিকে স্যার 2 দিন স্যার লাইনে আসে না। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কি হলো আল্লাহ। পরে সে বলতেছে লিমন আমি খুবই অসুস্থ, আমি তোমাকে পেমেন্ট করবো, আমি তোকে ভুলে যাই না, আমি তোকে পেমেন্ট করবো। বললাম স্যার ঠিক আছে, এখন তো বাইরের কাছে এত বলা যায় না, তোমাকে পেমেন্ট এখনই করে দাও।
তাহলে তো সে হয়তো রেগে না করে দিতে পারে। হুম হুম। তো এখন স্যার বললাম যে আচ্ছা ঠিক আছে। তো সে স্যার 7 দিন স্যার অসুস্থ এরকম ছিল। তো আচ্ছা। স্যার আমি আবার হচ্ছে এর মধ্যে আবার নানু বাড়ি গেছিলাম একটু কাজের জন্য, আমার নানু অসুস্থ। তো ওখান থেকে মেসেজ দিচ্ছি, স্যার আপনি কি সুস্থ হয়েছেন, তাহলে সুস্থ হলে আমার পেমেন্টটা করে দেন, এরকম ভাবে বাসা বলছি। তো বলছে লিমন ও তখনও স্যার বলছে যে আচ্ছা না আমি তোকে ছেড়ে যাই নাই লিমন, আমি হচ্ছে অসুস্থ, আমি ট্রাভেলিং আছি, তো আমি তোমাকে পেমেন্টটা করবো। তো স্যার স্যার এরপরে বলছি 6 দিন হয়ে গেছে, আজকে স্যার যখন নাকি স্যার ঘুম থেকে উঠি, ওঠার পর দেখি যে স্যার সে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিছে, লিমন তুমি কেমন আছো, কেমন, আমি তোমাকে ভুলে যাই নাই, আচ্ছা আমি তোমার পেমেন্টটা করতে চাই। তো আমি তো স্যার খুব খুশি। আর সে আমাকে যেহেতু বলছিল যে সে আমাকে $5 করে দিয়ে স্যার প্রত্যেকটা কাজের জন্য। তো আমি বললাম মনে করছে হয়তো সে $25 দিবে। তো আমাকে বললো যে তুমি কোন দেশের টাকা চাও, আমি বললাম যে তারাতে যখন আমার স্যার কথা হয়েছিল যে তুমি আমাকে ইউএসডি দিবে 120 USD। তো আমি বললাম যে না তুমি আমাকে 120 দাও স্যার, আমি ইউরোতে নেই নাই কারণ আমি প্রতারণা করতে পারি না। তো সে আমাকে বলছে ঠিক আছে। তারপরে স্যার যখন নাকি 7টার সময় স্যার আবার সে নাই, দেখি স্যার 3 ঘন্টা যান, আর স্যার এমনি তো বোঝা যায় কারণ বাইরে খুবই ব্যস্ত থাকে। হুম হুম। তো স্যার আমি পড়াশোনা করতেছি, অঙ্ক করার পর স্যার আবার যখন নাকি 10টা 30-এর সময় স্যার আমি আবার অনলাইন হয়েছি, তখন সে আমাকে 10টা 7-এ মেসেজ দিছে যে লিমন এটা কি ওনার অ্যাকাউন্ট, মানে স্যার আমি যে ওয়াইজ অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা নিছি, তো এটা হচ্ছে নাম ছিল অন্য একজনের, তো বলতেছে এটা কি ওনার অ্যাকাউন্ট। পরে আমি বললাম যে জি এটা ওনার অ্যাকাউন্ট, আচ্ছা কয় ঠিক আছে। পরে স্যার আমি বললাম যে আমাকে একটা স্ক্রিনশট দিও তুমি। পরে স্যার যখন নাকি সেই স্ক্রিনশটটা দিছে তখন স্যার দেখি সে আমাকে $50 স্যার পাঠিয়েছে স্যার। আলহামদুলিল্লাহ স্যার। মানে আমি আসলে বিশ্বাস করতে পারি না, কারণ তার কথা ছিল সে $5 করে দিবে, তার 5টা ভিডিওতে $25, তো সে আমাকে $50 দিছে। যে খুশি হয়ে স্যার আমাকে $50 দিছে স্যার। মাশাআল্লাহ, আপনার কাজেই কিন্তু খুশি হয়ে আপনি 10টা ভিডিওর কাজ করতে চাচ্ছিলেন, কিন্তু আপনার 5টা ভিডিও যে এসইও করাতেই উনি খুশি হয়ে আপনাকে $25 আরো এক্সট্রা দিয়ে দিল। তো এক্সট্রা এখন দেখছে জি আপনার স্যার। কাছে যদি অ্যাক্সেস থেকে থাকে, আপনার কাছে যদি অ্যাক্সেস থেকে থাকে, আপনি ফ্রি সময় আপনি ওই 5টা ভিডিও এসইও করে দিয়ে তাহলে আপনার ওই ক্লায়েন্টটা পার্মানেন্ট হয়ে যাবে। মানে পরবর্তীতে যদি জি স্যার ক্লায়েন্ট অবশ্যই ভিডিও স্যার। দেয় তাহলে ভিডিও সে আপনাকে এসইও আপনার কাছ থেকে করে নেবে। জি স্যার এখন তো তো স্যার এই, আমার কাছে আছে অ্যাক্সেসটা স্যার। ও তাহলে আপনি ওই 5টা ভিডিও করে দেন, তাহলে নেক্সট টাইম যদি কখনো সে ভিডিও দেয় তাহলে ওই ভিডিওর কাজগুলো কিন্তু আপনাকে সে করে দেবে। তো মানে আপনার কাছ থেকে করে নেবে, মানে ওই ভিডিও, ওর টোটাল ভিডিও কতগুলো? স্যার ও টোটাল ভিডিও আছে স্যার তাও 50টার মতো স্যার। 50টার মতো ভিডিও। আপনি এক কাজ করেন, আপনি এক কাজ করেন, যেহেতু বায়ার ভালো, বায়ার কিন্তু জি স্যার। একদম ট্রাস্টেড, বায়ার একদম সৎ। তো আপনি কাজ জি করেন, স্যার। আপনি ওর ভিডিও রেগুলার এসইও করে যান, আপনার ফাঁকা সময় ভিডিও রেগুলার করে যান। ওর চ্যানেলটাকে একটা পর্যায়ে নিয়ে যান, দেখবেন যে আপনাকে ও টাকা ও আপনাকে ঠিকই দিবে, $5 হিসাব করে ঠিকই টাকা দিবে। আপনি জি স্যার। মানে থেমে থাকার দরকার নেই ভিডিও। আপনার তো আর এখানে কোনো লস নেই, আপনার কি কোনো লস আছে? আপনার তো শুধু সময়টা, না স্যার। সময় জি লাগতেছে। স্যার। যেহেতু জি ক্লায়েন্ট স্যার। ভালো, আপনি তার জন্য ফ্রি সময়, ফাঁকা সময় আপনি এসইও করে যান, এবং ক্লায়েন্টকে আপনি আপডেট দিবেন যে তোমার ভিডিও আমি 10টা এসইও করার কথা ছিল, আমি অলরেডি করে ফেলছি, কিন্তু আমি তোমার বাকি ভিডিওগুলো তোমার আমি এসইও করে দেবো, তুমি যদি চাও আমি আমি এসব মানে আমি এই সব তোমার ভিডিওগুলো এসইও করে দেবো, এবং তোমার চ্যানেলে ফুল মনিটাইজেশন, মানে ওর চ্যানেল কি মনিটাইজেশন হয়ে গেছে? না স্যার মোনেটাইজেশন স্যার হয় নাই। এখন স্যার আমি একটা স্যার কথা বলতে চাই, সেটা হচ্ছে স্যার আজকে স্যার আবার কালকে আমি স্যার বাইরের মেসেজ দিচ্ছি স্যার, আজকে আমাকে স্যার সাউথ আফ্রিকা একজন বাইরে স্যার নক করছে। স্যার আপনার স্যার যে অ্যাডস ক্যাম্পিং স্যার আছে স্যার, আমি পুরো স্যার ভিডিওগুলো সবগুলো দেখছি স্যার, মিনিমাম স্যার ভিডিও আপনার দেওয়া আছে 16, 17টা 18টার মতো ভিডিও আছে স্যার, সবগুলো স্যার ভিডিও আমি দেখছি স্যার, সবগুলো কমপ্লিট স্যার। তো এখন বলছে যে স্যার তোমার আচ্ছা তুমি আমার কাজটা করে দিবা। এখন স্যার কথা হচ্ছে আমার কাছে তো স্যার ডেবিট কার্ড নেই। এখন সাউথ আফ্রিকার বায়ার এখন ও বলতেছে তুমি পেমেন্টটা কিসের মাধ্যমে নেবা, এখন আমার কাছে তো স্যার ডেবিট কার্ড নেই, এখন আমি কিভাবে ওর কাজটা করব। না না, আপনি ক্লায়েন্ট ফেসবুক অ্যাডসের যে কস্টটা, সেটা তো ক্লায়েন্ট তার কার্ড থেকে ক্লায়েন্ট দিবে। ওর বিজনেস জি ম্যানেজারে স্যার। ওর কার্ড অ্যাড থাকবে, সেখান থেকে ফেসবুক ওর কার্ড থেকে টাকা কাটবে, এবং আপনি তার কাছ জি থেকে স্যার। শুধু সার্ভিস চার্জ নেবেন। আচ্ছা স্যার ঠিক আছে। আপনি তো আপনার কার্ড দিয়ে আপনি ক্লায়েন্টের আপনি কাজ করবেন না। জি জি স্যার সেটা, আর যদি স্যার আমার কাছে তো যদি স্যার কার্ড নাই, যদি অন্য কেমন ক্লায়েন্ট পাই যে ও বলে যে আমার কাছে আমি দিতে পারবো না তুমি তোমার কার্ড দিয়ে করো, তখন স্যার কি করবো। না, করা যাবে না, করা যাবে না। জি স্যার সে বলবো যে আমার কাছে বায়ার কার্ড নেই বায়ার তোমার কার্ড প্রতারণা দিয়ে করতে করতে পারে, হবে। বায়ার বায়ার প্রতারণা করতে পারে। সেই জি ক্ষেত্রে স্যার। আপনাকে এটা করতে হবে, বায়ারের কাছ থেকে আগেই পেমেন্ট নিয়ে নিতে হবে। যেহেতু জি বায়ার স্যার। আপনাকে পেমেন্ট করতে পারবে, যেহেতু জি আপনি স্যার। এটা কি বোঝেন, বায়ার যদি আপনাকে পেমেন্ট করতে পারে তাহলে কেন সে ফেসবুক অ্যাডস এর মানে বিজনেস ম্যানেজারের কার্ড করতে পারবে না? জি স্যার। তার কাছে কার্ড নেই, সেজন্য সে ফেসবুকে পেমেন্ট করতে পারতেছে না। তার কাছে যদি কার্ড না থাকে তাহলে আপনি আপনাকে কিভাবে সে পেমেন্ট করবে? জি স্যার। তো এই ওই ব্যাপারটা স্যার ও প্রতারণা। বলছে যে, স্যার বলেন বলেন স্যার। বলেন।
স্যার এই ব্যাটটা বলছে ওর আগে স্যার অ্যাডস রান করা ছিল স্যার, কিন্তু স্যার ওর ভালো কোনো ফলাফল আসে না স্যার, মাত্র 5টা রিচ হয়েছে। তো আমাকে স্ক্রিনশট দিয়ে দিলাম যে স্যার আপনি যে অ্যাডস লাইব্রেরি কাজটা দেখাইছেন স্যার কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। তো ওখান থেকে আমি স্ক্রিনশট দিলাম, দেখো তোমার পূর্বে যে তুমি অ্যাডস রান করেছিলে এই অ্যাডসটা তোমার ওরকম ভালো কোনো ফলাফল নেই। আমি একজন অ্যাডস ক্যাম্পিং এক্সপার্ট, তোমাকে আমি ভালো একটা ফলাফল এনে দেবো। তো আমাকে বলছে তোমাকে আমি কিভাবে বিশ্বাস করবো। তখনও স্যার আপনার স্যার পোর্টফোলিও স্যার আমি ব্যবহার করছি স্যার। আচ্ছা। তা বলছি যে দেখো এরকম ভাবে ব্যবহার কর, এরকম ভাবে তোমাকে আমি বাড়িয়ে দিবো। আচ্ছা, তখন কি বলে? তখন বলছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার এগুলো আমার ভালো লাগছে, আর তুমি কোন দেশ থেকে বলছো? আমি বললাম যে বাংলাদেশি। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি একটু অসুস্থ আছি, তোমাকে আমি সামনে মঙ্গলবার তোমার সাথে মিটিং করবো, তোমাকে আমি কাজ দিব। ও বলতেছে যে তোমাকে আমি পেমেন্ট করবো কিভাবে? আমি বললাম যে তুমি আমাকে, স্যার আপনি যে ভিডিও দেখানো স্যার জুম, আপনি জুমের জুমে নিয়ে মাধ্যমে না, বলছেন তুমি একটু দাও। আপনি জুমে নিয়ে না, জুমে একটু সমস্যা হচ্ছে। আপনি ওর কাছ থেকে আপনি পেপাল, তোমার হচ্ছে পেপালে নিয়েন অথবা ওয়াইসে নিয়েন। যদি পেপাল ওয়াইস আপনার লাগে আমাকে জানেন, আমি দিয়ে দেবো। আচ্ছা সমস্যা নাই, তাহলে স্যার আপনার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে। আচ্ছা, ইনশাল্লাহ। আর স্যার যদি আচ্ছা, স্যার ঠিক কোনো আছে সময় একটু লিমন সমস্যা সরকার। পড়ে স্যার আপনি একটু যোগাযোগ করলে। হ্যাঁ, স্যার লিমন অবশ্যই হোসেন। অবশ্যই, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করি। জি স্যার। ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম স্যার। কি ওয়ালাইকুম আসসালাম।